একটা ছোট্ট 7 বছরের ছেলে কেমন করে ভগবানকে লাভ করেছিল সেই ছোট্ট ভক্ত রঘুনন্দনের কথা আমরা প্রাণ ভরে আস্বাদন করি। হরি বল হরি বল। মায়েরা একটু উলুধ্বনি দাও। বাহ। আর বাবারও দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। খুব সুন্দর হয়েছে। তা চলুন আমরা সেই লীলার মধ্যে প্রবেশ করি, ভক্তের কথায় আস্বাদন করব, কিন্তু তার আগে মীরার একটা ছোট্ট ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। মীরাবাইও এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। সারে গা পা ধা পা মা ধা পা পা ধা পা গা রে গা পা ধা পা গা রে রে মা পা ধা পা গা রে নি ধা গা রে মা গা রে সা নি রে নি ধা রে সা। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে এই চোখ দুটো বৃথা হয়ে যায়। হ্যাঁ आँख वो जो शाम का दर्शन किया करे है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। বলছে ভগবান এই মুখ দিয়েছে কাউকে গালাগালি দেওয়ার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया कर। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। একটু করো তালি। ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरे गण गाने लगे। महलों में पले बन के जुगन चली। রাজা রয়েছিল মীরাবাই, রাজৈশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবন ধামে। महलों में पले बन के जुगन चली। मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन।
संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेम प्रीतम को मनाने लगे। वो तो गली गली हर गुन गाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ध्वनि विष दिया मन अमृत पिया। राणा ने विष दिया मन अमृत पिया। सनि धनि धब 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 गरि ग सरि नि स धनि ग धनि स धनि स धनि स धनि स सरि सनि स गरि सरि नि स रि रि नि स ग ग नि स रि रि नि स म म नि स ग ग रि म म ग प प प ध ग प नि नि ध सा नि ध प। राणा ने विष दिया अमृत पिया। मीरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे। मीरा गोविंद गोपाल गाने लगे। वो तो गले गले हरे गुण गाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गान गाने लगे। महलों में पले बन के जोगन चली। बन के जोगन चली। बन के जोगन चली रे बन के जोगन चली। 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 बन के जोगन चली रे बन के जोगन चली। महलों में पले बन के जोगन चली। मीरा रानी दीवान कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन। निताई गौर प्रेमानंद हरि बोल। बोलो वृंदावन धाम की जय। राधा रानी की जय। श्याम सुंदर की जय। गोस्वामी वृंदों की जय। अपन अपन गुरु महाराज की जय। हरि नाम संकीर्तन की जय। मीरार भजन আমরা আস্বাদন করলাম। এত বড় ভক্ত মীরা আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা আস্বাদন করলাম। এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। ছোট্ট ভক্ত রঘুনন্দন কেমন করে ভগবানকে লাভ করেছিলেন তা সেই ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্তি ভরে আমরা আস্বাদন করব, কারণ ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই ভক্তির কথা আস্বাদন করে, ভক্তির জীবন কথা আস্বাদন করে যদি কিঞ্চিত ভক্তি আমাদের মনে উদয় হয় তাতেই আমাদের লাভ। তা দেখুন চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাঝখানে সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। আহা সুরধ্বনির তীরে কি রোমাহবিলাস সমবায় বালক সঙ্গে রে। সুরধ্বনির তীরে কি রোমাহবিলাস সমবায় সমবায় বালক
করতাল তালে হরিত ধ্বনি হরিত ধ্বনি করতালে তালে হরিত ধ্বনি হরি ধ্বনি করতাল করতাল তালে হরিত ধ্বনি হরিত ধ্বনি করতাল তালে হরিত ধ্বনি হরি ধ্বনি বলে ওই তো আমার গোরান আছে হেমেদন্দ বাহু তুলে ওই তো আমার গোরান আছে ওই তো আমার গোরান আছে ওই ভক্তগণ সঙ্গে নিয়ে ওই তো আমার গোরান আছে ওই হেমেদন্দ বাহু তুলে ওই তো আমার গোরান আছে। দুই ভাই এসেছে। এবারে কিন্তু ভালো করে মন দিয়ে শুনতে হবে মায়েরা, কারণ কৃষ্ণলীলা ঘটনা আমাদের প্রায় সবার জানা থাকে, কিন্তু এই ঘটনাগুলো তো আমাদের একটু মন দিয়ে শুনতে হয়। তা দেখুন, দুইজন ভাই এসেছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে। গৃহ ত্যাগ করে নবদ্বীপে চলে এসেছে। দূর থেকে দুই ভাই দেখতে পাচ্ছে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনামে নৃত্য করছে। বড় ভাই বলছে, ভাই আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই তোই আমার গোরান আছে, ওই তো আমার গোরান আছে ওই ভক্তগণ সঙ্গে নিয়ে ওই তো আমার গোরান আছে। ভাই বলছে, না দাদা আমি তা দেখছি না। বলে, কি দেখছিস তুই? আমি কি দেখছি জানিস? ওই তো গো রাই নাচে, ওই তো গোরান আছে ওই তো গো রাই নাচে, ওই তো গোরান আছে আরে অন্তরে দেশের নাচে, বাইরে আমার রাই নাচে, ওই অন্তরে দেশের নাচে ওই অন্তরে দেশের নাচে ওই অন্তরে দেশের নাচে জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার, জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার। হরিনাম বলো হরি নাম বলো ভাই হরিনাম বলো ভাই, হরি নাম বলো ভাই। বড় অনুরাগ, খুব ভক্তি। এই যে দেখুন, আপনারা যেমন অনুরাগে ঘরে থাকতে পারলেন না, তাই এখানে ছুটে এসেছেন। খাওয়া ভুলে ঘুম ভুলে আপনারা এখানে ছুটে এসে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, সমস্ত কাজকর্ম ফেলে রেখে এসেছেন। তাহলে সবই আপনাদের অনুরাগ। তেমনই দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে। দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছে। বড় ভাই বলছে, ভাই আমরা কি গৌর দর্শন পাবো? ওই ভিড়ের মধ্যে কি গৌরের চরণ ছুঁয়ে প্রণাম করে তার কৃপা আমরা লাভ করতে পারবো? ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার চিন্তা করছেন এই কথা। ভিড়ের আড়াল থেকে যখন এই কথা চিন্তা করছেন, ওমা এমন সময় মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলতে শুরু করলেন যে, মুকুন্দ শত জনমেও আমার কৃপা পাবে না। মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ নামে যে ভক্ত এসেছে সে শত জনমেও আমার কৃপা পাবে না। দেখুন, যে যাকে ভালোবাসে তার মুখে যদি এমন কথা শোনা যায়, বুকে কত ব্যথা হয় বাবা। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য মুকুন্দ ঘরদোর ছেড়ে চলে এলো, আর সেই মহাপ্রভু বলে কিনা শত জনমেও তার কৃপা হবে না। এই কথা শুনলে আমরা সঙ্গে সঙ্গে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম। কিন্তু মুকুন্দ কি করলো জানো মা?
সত্যি মহাপ্রভুর দলরা সব পাগলের দল। মুকুন্দ এই কথা শুনে হাত তুলে নাচছে, আনন্দে নাচছে। সবাই বলছে মুকুন্দ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আরে মহাপ্রভু বলল শত জন্মেও তার কৃপা হবে না, কৃপা তুমি পাবে না। আর এই শুনে তুমি ঢেই ঢেই করে নাচছো হাত তুলে, এ কি অবস্থা? আমি হলে তো এতক্ষণ গঙ্গার জলে গিয়ে ঝাঁপে দিয়ে দিতাম, তুমি এখন হাত তুলে নৃত্য করছো। তখন মুকুন্দ বলে নাচবো না কেন? প্রভু তো বলেছেন শত জন্মেও তার কৃপা হবে না, কৃপা হবে না। কিন্তু 101 নম্বর জন্ম যখন আমি তখন তো তার কৃপা পাবো, তখন তো তার কৃপা পাবো, তখন তো তার কৃপা পাবো। আমি 100 জন্ম না হয় কেঁদে কাটাবো, ওই তখন তো তার কৃপা পাবো। 100 জন্ম না আমি কেঁদে কাটাবো, তখন তো তার কৃপা পাবো। এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদ। এদের কথা যদি আমরা না শুনি হৃদয়ে ভক্তি হবে কেমন করে? বলছি 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদেই যাব, কিন্তু 101 নম্বর জন্মে তো তার কৃপা পাবো। কোনোদিন কৃপা হবে না তা তো প্রভু বলে না। ও মায়েরা, এই কথাটা তখনই বলতে পারা যায় যখন হৃদয় ভক্তিতে পরিপূর্ণ থাকে। মাধব আমাদের মতো তো ভক্ত নয়, আমরা তো ভগবানকে ডাকি 1000টা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই 1 তলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। তা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। কোনো বাবা যদি দূরদেশে যায়, ঘরে আসার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভার মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি বাবা আমাকে একটু খুঁটে দেয়, তাহলে বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দাও। ও মা, ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না মা, তিনি হচ্ছেন ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল। কিন্তু এই ভক্তিটুকুই যে আমরা তাকে দিতে পারি না মা। তাই আজকে মুকুন্দ দাস, মুকুন্দ সরকার যখন বলছে প্রভু আমি যখন 100 বছর কেঁদে কাটাবো, আজকে আমি মহাপ্রভু
মহাপ্রভুর কৃপা পাই বা না পাই, কিন্তু 100 বছর পরে তো মহাপ্রভুর কৃপা পাবো। 101 নম্বর জন্ম হলে তো তার কৃপা পাবো, কোনোদিন কৃপা হবে না তা তো প্রভু বলে নাই। এই কথা যেই মুকুন্দের মুখে শুনেছে মাগো, আর কি মহাপ্রভু থাকতে পারে? ভক্তের মুখে এই কথা শুনে কি আর ভগবান থাকতে পারে? তাড়াতাড়ি মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তুমি কি কথা শোনালে আমায়? এসো মুকুন্দ, আমার কাছে এসো। মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আদর করে মহাপ্রভু। আর মুকুন্দ কাঁদছে। এতক্ষণ হাসছিল, এইবার মুকুন্দ কাঁদছে। মহাপ্রভু বললেন, সে কি কথা? যখন বললাম কৃপা হবে না তখন হাসছিলে, ধেই ধেই করে নাচছিলে, আর এখন যখন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন কাঁদছো। দুঃখের কথায় হাসছিলে, এখন আনন্দের কথায় কাঁদছো। বলে, প্রভু ওই যে তুমি আদর করে আমায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, ওই জন্যই তো কাঁদছি প্রভু। কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই যে তুমি বেশি ব্যথা দাও। কারণ বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি তবে হই তার দাসের অনুদাস। যাকে তুমি বেশি ভালোবাসো প্রভু তাকেই তো তুমি বেশি ব্যথা দাও। তাই আমি কাঁদছি। কারণ তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। ত্রেতা যুগে তুমি সীতা দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। এত ব্যথা দিলে তাকে কি না পাতালে প্রবেশ করতে হলো। তারপরে তুমি শ্রীমতী রাধারানীকে ভালোবেসেছিলে, তাকেও যে 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে। প্রভু এ তো তোমার স্বভাব ঠাকুর, না জানি আমার জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে, তাই আমি কাঁদছি। না না মুকুন্দ, আমি তোমাকে ব্যথা দেব বলে কাছে ডাকিনি গো। আমি তোমাকে একটা আদেশ করব, তুমি রক্ষা করবে। ঠাকুর আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি জানি শুধু তোমার মুখের বাক্য। প্রভু বলো আমায় কি আদেশ করবে? তবে শোনো আমার আদেশ, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। প্রভু এ তুমি আমাকে কি আদেশ দিলে দয়াময়? আমি ভেবেছিলাম তুমি আমাকে শাস্ত্রের কথা বলবে, তুমি আমাকে হরিনাম করতে বলবে। প্রভু এ তুমি আমাকে কি বললে? তুমি আমাকে ভাগবত পাঠ করতে বলবে, কিন্তু আমাকে বাড়ি ফিরে যেতে বললে কেন প্রভু? আমি যে সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। মুকুন্দ তুমি যে সংসারের বড় ভাই, তোমার উপর যে অনেক দায়িত্ব। জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে বেশি ঝড় সামলাতে হয়। তা যাও মুকুন্দ, তুমি গিয়ে সংসারী হও, বিবাহ করে সংসারী হও, আর সংসারে থেকেও যে হরিনাম করা যায় তুমি গিয়ে প্রচার করো। আর দ্বিতীয় আদেশ, তোমার বংশের যে কাজ চিকিৎসা, এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না যায়। কারণ জানো, এই চিকিৎসা করে যদি কারোর মনে আনন্দ দিতে পারো, জানবে তুমি সরাসরি ভগবানের সেবা করছো। আর তৃতীয় আদেশ, তোমার বংশের যে গোপীনাথ, ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। যাও, এই 3টি আদেশ তোমাকে দিলাম। তুমি দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হয়ে দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হরিনাম হরিনাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। প্রভু প্রভু
সংসারে পড়ে থাকলে আমাকে কি ঠাকুর ভালোবাসবে? আমি দেখেছি যারা সংসার পরিত্যাগ করে ভগবানের নাম করে তারাই তো ভগবানের প্রিয় হয়ে যায়। আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি, সে কি মুকুন্দ, তুমি ওই নারদের ঘটনাটা শোনোনি? ও মাইরা, একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি না, নারায়ণ খুব কাঁদছে, নারায়ণ কাঁদছে। এবার নারদ মুনি সকালবেলায় এসে বলছে, প্রভু আপনি এত কাঁদছেন কেন? নারদ, কেন কাঁদছি জানো? এই দেখো ভোরবেলায় ঘুম থেকে উঠে একজন গৃহী ভক্ত, একজন সংসারী ভক্ত আমার নাম করছে। নারদ কেঁদে উঠল, ঠাকুর কোথাকার কে রাম শ্যাম যদু মধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো, আর আমি প্রত্যেকদিন বিনা বাজিয়ে তোমার নাম করি, ওই কোনোদিন তো তুমি একবারও আমার জন্য কাঁদো না। নারদ, এই তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হচ্ছে? বেশ বেশ, তোমার জন্যও কাঁদবো, কিন্তু তুমি একটা কাজ করতে পারবে? তুমি যদি আমার জন্য কাঁদো, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি কাজ করতে হবে? কোনো কঠিন কাজ নয়। এই দেখো নারদ, আমি তোমাকে এই তেলের বাটিটা দিলাম, এই তেলের বাটিটা নিয়ে যাও। এই তেলের বাটি একদম কানায় কানায় ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। সারাদিন ঘুরে এসো, এক ফোঁটা তেল যদি না পড়ে আমি তোমার নাম করে কাঁদবো। ঠিক আছে, এই বলে তেলের বাটি নিয়ে নারদ বাবা খুব সাবধান। এক ফোঁটা তেল পড়ে গেলেই নারায়ণ আর কাঁদবে না। ওই বিনাটাই যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখে দিয়েছে, আর ওই তেলের বাটি নিয়ে একবার পায়ের দিকে একবার তেলের দিকে। ওরে বাবা রে, ওরে যত সহজ ভাবছিলাম তত সহজ নয়, ওরে বাবা। আমার নাম নারদ বলে কথা, আমি কি তেল আর ফেলি? এই দেখো একেবারে যেমন ছিল তেমনি। বাহ বাহ, খুব ভালো নারদ, একদম কানায় কানায় ভর্তি তেল, এক ফোঁটাও কোথাও পড়েনি। বলে না প্রভু, আচ্ছা ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় কবার আমার নাম করেছ? নাম? হ্যাঁ ঠাকুর, ও যে তেলের দায়িত্ব দিয়েছো ওই খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি। নারায়ণ বলছে, নারদ এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে? আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতামাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, বলো আমি তার জন্য কাঁদবো না? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হরি নাম হরি নাম দিলা ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। তাই হবে গৌর হরি, তোমার আদেশ মতো আমি সংসারী হব, গোপীনাথের পুজো করব আর চিকিৎসা করব প্রভু, এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই মুকুন্দ গিয়ে চিকিৎসায় মন দিল। মাগো, এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো, দেশ বিদেশ থেকে যত লোক আসে একবার যে চিকিৎসা করিয়ে যায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা চিকিৎসায় যখন এত নাম ডাক হয়ে গেল, তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, কই আমার রাজকর্মচারী কোথায়? কই আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর নাও। হুজুর, হ্যাঁ অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কিন্তু কেউ যে আপনার রোগ সারাতে পারেনি। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে।
একজনের সন্ধান পেয়েছি মহারাজ। কি নাম তার? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর ওইখানেই যে অসুবিধে। কেন? অন্যান্য কবিরাজ তো টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ কবিরাজ যে টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে, তাই হবে। তবে রোগ যদি সারাতে না পারে তবে তার একদিন কি আমার একদিন। এই বলেন নবাব, হ্যাঁ, ছেঁড়া একটা কাপড় পরে, চাল খাল্লা পরে একটা ফকিরের বেশ ধরেছে। এবার ফকিরের বেশ ধরে যখন শ্রীখণ্ড গ্রামে এসেছে, মানে ওই হাতি থেকে নেমেছে দূরে, একটা বটগাছের তলায় দূরে হাতি টাতি নেমে রেখে সেখান থেকে একটা ফকিরের বেশ ধরে যখন গ্রামের ভিতরে এসেছে, ও ভাই এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালোই ঠিকানা দিয়ে দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ওগো তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না। ও গো আমার মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসিয়া খেলে রে, তব নাম লয়ে ভাসিয়া খেলে রে, তব নাম লয়ে ভাসিয়া খিলি রে রে পা গামা গামা রে গামা বানে সারে 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 দাবা গামা গামা বানে রে সারে দাবা গামা তব নাম ভাসিয়া খিলি রে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে, এরা কেউ জানে না, শুধু তুমি জানো আর আমার মন যায়। আমি কাঁদি নিরজনে বসিয়া, আমার মন মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া? কবিরাজ ঠাকুর দাঁড়ো বাবা দাঁড়ো। আরে তুমি চিৎকার করছো কেন? আরে কবিরাজ কোনটা এখানে? যিনি গান গাইছেন উনি কবিরাজ। ও বাবা উনি কবিরাজ? তা আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো?
আরে তুমি তো জানো না, বিদেশ থেকে এসেছো তো, এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন, আর যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হবে। তুমি তো ফকির, পয়সা দিতে পারবে না, তুমি আগে চিকিৎসা পাবে, দাঁড়াও তুমি আগের সারিতে দাঁড়াও। ভালোই হলো, আগের সারিতে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে। ও গো দয়াময় পতিত দাঁড়ালে নাকি গো আসিয়া দাঁড়ালে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া। এই মনের মন্দিরে তুমি কি একটু দাঁড়িয়ে আসবে প্রভু? আমি তো এই মনের মন্দির তোমার জন্য সাজাতে পারি নাই ঠাকুর। মাগো আমরা বাইরের মন্দির ভগবানের জন্য সাজিয়ে দিই, কিন্তু এই হৃদয়ের মন্দিরটা সাজাতে পারি না। বাইরের মন্দিরে কত দামি দামি সোনার উপর গহনা দিয়ে সাজিয়ে দিই, ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির সাজিয়ে দিই, সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। ভগবান তো আর বাইরে থাকে না মাগো, নিজে মুখে তিনি বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান কোথায় থাকে? কোথায় থাকে ভগবান মায়েরা? কেউ বলছে আমাদের মন্দিরে ভগবান আছে, কেউ বলছে না না আমাদের মসজিদে ভগবান আছে, কেউ বলছে না আমাদের গির্জায় ভগবান আছে। তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটু মন দিয়ে শুনুন। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন। তা একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও বাইরে যাচ্ছে না, শেঠজিও বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, আমার হাত পাটা লেগে গেল, 5-6 ঘন্টা হয়ে গেছে, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগ আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি, নিজের ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণে চোর এসে শেঠজির পাশে বসেছে, তখন শেঠজি চোরকে ডেকে বলছে ও ভাই, ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, হ্যাঁ তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর আর বিলম্ব না করে যেই না ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নাই। হে কি,
একে আমি পাকা খবর নিয়ে এলাম শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রেখেছেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে, আমি এমন চোর আজ অবধি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি ওই শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি, হ্যাঁ বলো ভাই। না, আপনার কাছে একটা কথা। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই, জানেন তো, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। তা আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। তা আপনি ওই বাইরে গেলেন না, তখন আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না। চুরি করার স্বাদ আমার মিটে গেছে। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়ি চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যখন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটাই বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, ঠিক তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালিযুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ। নিতাই গৌর হরি। 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র, মুখ পায়ে উপস্থ এই নবতালিযুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই হৃদয়ের মাঝে লুকিয়ে আছে মা গো ভগবান। আমরা যে হৃদয়ের মন্দিরটা তার জন্য সাজাতে পারি না মা। তাই আজকে মুকুন্দ কবিরাজ পুজো করছে, কেঁদে কেঁদে বলছে, আমার এই মনের মন্দিরে তুমি বিরাজ করো, আমি তোমার জন্য পাথরের মন্দির সোনার মন্দির করে দিতে পারবো না। যখন কেঁদে কেঁদে পুজো করছে গান করে করে, তখন নবাব হোসেন ফকির, ও কবিরাজ, কবিরাজ ঠাকুর, দাঁড়াও বাবা দাঁড়াও, আমার পুজো শেষ হয়ে গেছে, আমি চিকিৎসা করব। আচ্ছা, আমার নিয়মটা তোমরা সবাই জানো তো? যারা ফকির, যারা পয়সা দিতে পারবে না আগে এসো, আর যারা পয়সা দেবে একটু পিছনে দাঁড়াও। তখন নবাব আর নারীর ধৈর্য নেই আর, হ্যাঁ বাবা, আমি 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 সব থেকে বড় ফকির, এই যে আমার ছেঁড়া আলখাল্লা দেখছেন না, আমি সব থেকে বড় ফকির, আমার চিকিৎসা হবে তো? কি নাম বললে? হুসেন। হুসেন। যাক, আমার মহাপ্রভুর দরবারে কোনো জাতির বিচার নাই, যে আসবে তারই চিকিৎসা হবে। তুমি হুসেন ফকির, ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, এই জামাটা খুলে এই মাটি বারান্দায় শুয়ে পড়ো। কি বললে? জামাটা খুলে এই মাটি বারান্দায় শুয়ে পড়ো। এই যা 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 জামা, যা যা জামা। আরে বাবা, হ্যাঁ রে বাবা, বুঝতে পারছো না? জামাটা খুলে এখানে মাটি বারান্দাতে শোবো কবিরাজ ঠাকুর। আরে বাবা, ফকির মানুষ, রাস্তাঘাটেই তো ঘুরে বেড়াও, একটু জামাটা খুলে শুতে কি হচ্ছে? তাড়াতাড়ি শো, আরো অনেক রোগী আছে আমার। নবাব মনে মনে চিন্তা করছে, কবিরাজ এই মাটির বারান্দাতে আমাকে শুতে তো বলছো, কিন্তু রোগ যদি না সারে তোমাকে সারা জীবন এই মাটির বারান্দায় আমি শুইয়ে রেখে দেব। এবার নবাব নিরুপায় হয়ে যেই না জামাটা খুলে মাটির বারান্দায় শুয়েছে, ছটফট করে বলছে, কবিরাজ তোমার কি মাটির বারান্দাতে ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে আমার যেন অর্ধেক রোগ দূরে চলে গেল।
তা বাবা এখানেও রহস্য আছে। এত বড় কবিরাজ যিনি, তিনি তো হাতটা ধরেই বলে দিতে পারতেন কি রোগ হয়েছে, কিন্তু জামা খুলিয়ে শোয়ানো কেন? না, এই মাটির বারান্দায় এসেছেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গদাধর, আরো কত গৌর ভক্ত, তাদের চরণ ধুলিত অঙ্গনটি মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। ভক্ত পদ রজয়ার ভক্ত পদজ, ভক্ত ভুক্ত শেষে তিন মহাজ। এই মাটি বারান্দায় গড়াগড়ি দিতে পারলে কোনো না কোনো জন্মে তার ভক্তির উদয় হবেই হবে। তাই জামা খুলিয়ে শোয়ানো। বাহ, আমার তো অর্ধেক রোগ সেরে গেল গো কবিরাজ। ও, আমার তো কবিরাজি ওষুধ লোকের মুখে দিতে গেলে 1 ফোঁটা 2 ফোঁটা মাটিতে পড়ে যায় না, ওইটাই কাজ হয়ে গেছে বোধহয়। আসল ওষুধ তো দিইনি, আসল ওষুধটা কিনে জয় গৌর হরি, জয় গৌর হরি। যেই না ওষুধটা খাইয়ে দিয়েছে, নবাবের এতদিনের যন্ত্রণা 1 মুহূর্তে দূরে চলে গেল। ছটফট করে উঠে বলছে, কবিরাজ তুমি কি এমন কবিরাজি শিখেছো? এতদিনের ব্যথা আমার 1 মুহূর্তে দূরে চলে গেল। এত বড় কবিরাজ হয়ে এই অজপাড়া গায়ে পড়ে রয়েছো, তা তো আমার সহ্য হয় না। কালই তোমাকে আমার সঙ্গে হাতিতে চড়ে রাজধানী যেতে হবে। বাবা ফকির, কে তুমি, তোমার সঙ্গে আমি রাজধানী যাব? নবাব মনে মনে চিন্তা করছে, আর তো আমার পরিচয় দিতে কোনো দোষ নেই, আমার তো রোগ সেরে গেছে। নবাব বলছে, শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। সঙ্গে সঙ্গে নবাবের দলবল সব এসে দাঁড়িয়েছে। নবাব, আপনি এসেছেন? সারা রাত্রি ধ্যান করলো কবিরাজ, গৌর হরি, গৌর হরি। আমি তো নবাবের চিকিৎসা চাইনি ঠাকুর, নবাবের সঙ্গে গিয়ে আমি কি করব? ধ্যানের মধ্যে মহাপ্রভু বলে উঠল, মুকুন্দ, পথের ভিখারি হোক আর সিংহাসনের নবাব, তোমার চোখে সবাই সমান, জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস জ্ঞানে তুমি নবাবের সঙ্গে যাচ্ছ, যাও। কৃষ্ণের ইচ্ছা হলে তুমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবে, যাও, তুমি নবাবের সঙ্গে যাও। এবার নবাবের সঙ্গে যাচ্ছে হাতিতে চড়ে রাজধানী। তখনকার দিনে রাজধানী ছিল মালদা। তা সেই মালদাতে যখন যাচ্ছে, যেতে যেতে বলছে, নবাব আমার কিন্তু 2টি শর্ত। প্রথম হলো, আমাকে কিন্তু আপনার ওই রাজপ্রাসাদে রাখলে হবে না, আমাকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিতে হবে। আর 2 নম্বর শর্ত হলো, আপনার চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাকে ওই গরিব দুঃখীদেরও চিকিৎসা করতে দিতে হবে। শোনো কবিরাজ, তোমার মতো 5 জন কবিরাজ যদি আমার বাংলায় থাকতো, তাহলে আমাকে যে গরিব দুঃখীদের চিন্তা করতে হতো না। তাই মুকুন্দ কবিরাজকে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়েছে। আর ওই কুঁড়ে ঘরের মধ্যে ওমা বলেছিল না মহাপ্রভু, গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়, তাই গোপীনাথের মূর্তিটাকে বসিয়ে পুজো করছে। এমন সময় নবাব মনে মনে চিন্তা করছে, আচ্ছা দেখি তো আমার কবিরাজ কেমন করে পুজো করে। এই বলে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আর নবাব দাঁড়িয়ে আছে, মুকুন্দ কবিরাজ পুজো করে চলেছে। এবার পুজো করতে বসেছে, সকাল থেকে পুজো করতে চলেছে, দুপুর হয়ে বিকেল গড়িয়ে যাচ্ছে। নবাব তো দাঁড়িয়ে দেখেই যাচ্ছে, ভাবলো এ কি রে বাবা, এই যে পুজো করেই চলেছে, কোনো দিকে কোনো হুঁশ নেই। হুঁশ থাকবে কি করে? তখন তো কবিরাজ কৃষ্ণের রূপের মধ্যে ডুবে গিয়েছেন। এই মুকুন্দ কবিরাজ কিন্তু যে সে নয় বাবা, এই মুকুন্দ কবিরাজ হচ্ছেন বৃন্দাবনের বৃন্দাদেবী। বৃন্দাদেবী যেমন কৃষ্ণের রূপ দেখে ভাবে ডুবে যেতেন, আজকে সেই ভাবে তো ভাবিত মুকুন্দ, আজ ভাবে ডুবে গিয়েছে। আর বলছে, প্রাণ ভরে দেখো গোবিন্দের রূপখানি, ও গো পরাণ সখী গো, ও আমার কানু। এই তালটি হচ্ছে মধ্যম দশকুশি তাল, 14 মাত্রা। কানু সে here
রূপের কাছে বলি গো, ওই রূপ দেখে কে ধৈর্য ধরে এমন বৃন্দাবনে কে বা রূপ দেখে আপনারা ধৈর্য ধরে শুনলেন এই গানটি মধ্যম দশকোষী তাল 14 মাত্রা 4-4-2-4 ছন্দ। তা যিনি কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার প্রথম কীর্তন শিক্ষা এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন কীর্তনিয়া গদাধর দাস, সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন, তখন থেকেই কীর্তন পরিবেশন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি, তারপরে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা এইগুলো আমাদের আসল সম্পদ। এই যে আপনারা ধৈর্য ধরে শুনছেন, হাওড়া জেলায় আপনারা এইভাবে কীর্তন শুনছেন দেখে আমার খুব ভালো লাগলো। কারণ মোটামুটি মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ছাড়া এইসব গানগুলো গাওয়া যায় না। সব শুরু করলেই কারোর বাথরুম পেয়ে যায়, কারোর বিড়ি খেতে যেতে হয়, আর কারোর আবার শুনতে ইচ্ছা করে না, ঘরে যেতে মনে হয়। কিন্তু আপনারা যে মন দিয়ে শুনছেন এটাই বড় ভালো লাগছে, কারণ এইগুলো আমাদের সম্পদ মা, আমাদের কীর্তনের সম্পদ এইগুলোই। শুনতে ভালো নাও লাগতে পারে, কি টান মরিরে মরারে করে ধরে, কিন্তু কিছু কিছু জিনিস আছে শুনতে ভালো না লাগলেও শুনলে আমাদের উপকার হয়। হরি বল। তা আপনারা শুনছেন, বড় ভালো লাগছে। কি সুন্দর আপনাদের এই যে আসর তৈরি করেছে, এত বছর ধরে কীর্তন গান চলছে এই আসরে। সত্যি অনেক বড় বড় কীর্তনী আমার গুরুজি সহ আরও অনেক স্বনামধন্য কীর্তনীয়ারা যারা এই আসরে কীর্তন পরিবেশন করে গেছেন। এইভাবেই আপনাদের হরিনাম চলতে থাকুক, যুগ যুগ ধরে চলতে থাকুক। অনেক ধন্যবাদ আমাদের এই কমিটির দাদারা ভাইরা যারা রয়েছেন, বহু কষ্ট করে ভিক্ষা করে মানুষের কাছে চাঁদা নিয়ে এই কীর্তনের ব্যবস্থা করে। আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন, এইভাবেই যেন এই কীর্তন অনুষ্ঠান আগামী দিনে আরও অনেক বড় আকার ধারণ করে। তা দেখুন, বলছে কানুষে বিনোদ রায়, আবার কি বলছে, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়েছে বিনোদ বাই ও বরিহা, উড়েছে বিনোদ বাই গো, উড়েছে বিনোদ বাই, উড়েছে বিনোদ বাই, উড়েছে বিনোদ বাই গো, উড়েছে বিনোদ বাই। এবার বুঝে নিন, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই। বিনোদ মানে হচ্ছে সুন্দর, সুন্দর মাথায়
সুন্দর ময়ূর পুচ্ছের চূড়া সুন্দর হাওয়ায় দুলছে, মাথা থেকে একদম পা পর্যন্ত বর্ণনা আছে। মাথার নিচে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। ও মা তার তিলক দেখে ত্রিলোক ভোলে, তিলক দেখে তিলক ভোলে, না জানি তার কত শোভা তিলকে দেখে ত্রিলোক ভোলে। না জানি তারা কত শোভা তিলক দেখে তিলক ভোলে। আরে বিনোদয় ধরে বিনোদ মুরলি, বিনোদয় ধরে বিনোদ মুরলি। হরে মায়েরা উলুধ্বনি। ওই বিনোদয় ধরে বিনোদ মুরলি। অধরে ধরে না ধরে না শ্যাম কমলের এত মধু, ধরে ধরে না ওই শঙ্কমলের এত মধু। অধর মানে কি? অধর মানে হচ্ছে নিচের ঠোঁট, আর একটা মানে হচ্ছে অধরে, মানে ধরে না। অধরে ধরে 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 না শ্যাম কমলের এত মধু, ধরে ধরে না বংশী তাই পান করে শঙ্কমলের এত মধু। ওই শঙ্কমলের এত মধু, শঙ্কমলের এত মধু বলি ধরে ধরে না। আর বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলায় বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে। মালা না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলে। দোলাতে আপনি দোলে। মালার গুন্না গলার গুনে না দোলাতে আপনি বলে দোলে। না দোলালে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। মালাটা কেন দুলছে বুঝতে পারা যাচ্ছে না। আমার গলার মালা, বাবারে মালার ভারে আমি কুপোকা। আমার গলার মালা দোলাতে হলে হয় কাউকে দুলিয়ে দিতে হবে, তা না হলে আমাকে নাচতে হবে। কিন্তু দেখুন কৃষ্ণের গলার মালাটি না দোলাতেই দুলছে। কেন যে না দোলাতে দুলছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। মালার গুন্না গলার গুনে, মালার গুন্না গলার গুনে, বলি মালার গুনে দুলছে নাকি গলাটার গুনে দুলছে? এই মালার গুন্না গলার বলি গুনে মালার গুন্না গলার গুনে, নাকি যে গেথেছে তার হাতের ওই গুনে। মালার গুন্না গলার গুনে, ওই মালার গুন্না গলার গুনে, ওই মালার গুন্না গলার গুনে। আপনি দোলে। আহা বিনোদ কোটিতে, গলায় মালা তার নিচে কোটিতে। কোটি মানে কোটি বানান কি? হ্যাঁ ঠিক, কয়কাটাংশী কোটি মানে হচ্ছে 100 লক্ষ। কিন্তু আমি যে কোটিটা বলছি ও কাটটা বাদ দিতে হবে। কটাংশী কোটি মানে হচ্ছে কোমর। তা গোবিন্দের কোটিতে ধটি পরানো রয়েছে। আহা বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে। এইবার বিনোদ চরণে বিনোদ নুপুর, ওই বিনোদ চরণে বিনোদ নুপুর, আর পরাণে মধুর, মধুর মধুর পরাণে মধুর নুপুর বাজে মধুর মধুর মধুর। ওই মন মজাতে ব্রজবধূ, নুপুর বাজে মধুর মধুর, ওই নুপুর বাজে মধুর মধুর, আমার পরাণে মধু। আরে কহে যদুনাথ বিনোদ নগর বিনোদ কদম্ব তলে। ওই কহে যদুনাথ বিনোদ নগর বিনোদ কদম্ব মূলে। আরে কত বিনোদিনী বিনোদে হেরিয়া, ওই কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসালো জলে গো, কলসি ভাসাইল জলে। তারা কুল কলসি ভাসাইল জলে। কলসি ভাসাইল জলে। কুলে গোবিন্দ মিলে না বলে, কুলে কলসি ভাসাইল জলে। ওই কুলে গোবিন্দ
ফুল কলসি ভাসাইল জলে। কবিরাজ, ও কবিরাজ, আমি সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি আর তুমি তখন থেকে কি গান গেয়ে চলেছো? একবার হুশ করে আমার দিকে তাকাচ্ছ না? আমি এসেছি নবাব। আসলে ভক্ত যখন কৃষ্ণ কথায় ডুবে থাকি তার তো কিছুই হুঁশ থাকে না। নবাব এসে দাঁড়িয়ে আছে, কবিরাজের হুঁশ নেই। এতক্ষণ রূপের পদাবলী গাইতে গাইতে ভাবে ডুবেছিল। হঠাৎ যে নবাবের কণ্ঠস্বর কানে গেছে, চমকে উঠেছে কবিরাজ। আর চমকে উঠে যেই না নবাবের দিকে তাকাতে গেছে মাগো, তখন ছিল একটু একটু গরম। আর ওই গরমের মধ্যে নবাবকে হাওয়া করছিল দুজন ময়ূরের পালকের পাখা দিয়ে। মায়েরা দেখেছেন তো কত মন্দিরে থাকে, তা সেই ময়ূরের পালকের পাখা দিয়ে যখন হাওয়া করছে নবাবকে, আর হঠাৎ করে কৃষ্ণের রূপের বর্ণনায় মগ্ন ছিলেন, ওই নবাবের দিকে তাকিয়ে যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে থাকতে পারলো না, আছাড় খেয়ে পড়লো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধা আমি কবিরাজকে দেখতে এলাম আর কবিরাজ যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেল। কে আছিস ওর জ্ঞান ফেরা, মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফেরালো। জ্ঞান ফিরে নবাব বলছে, কবিরাজ কে? আমি নবাব। নবাব আপনি? আরে আমি তোমাকে দেখতে এলাম আর তুমি যে আমায় দেখে অজ্ঞান হয়ে গেলে, কি হয়েছে তোমার? কি করে নবাবকে বোঝাই? যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন দেখে আমি থাকতে পারি নাই। এই কথাটা শুনলে নবাব রহস্য করবে, আমি বরং একটু ঘুরিয়ে বলি। নবাব বলো কবিরাজ, আমি লোকের রোগ সারাই, কিন্তু আমি নিজেই যে একটা রোগ পুষে রেখেছি। সে কি, তোমার কি হয়েছে? নবাব, নবাব আমার একটু মির্গি রোগ। কবিরাজ তুমি বোধহয় জানো না কবিরাজ, আমার এই বাংলায় একটা আইন আছে, আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে সঙ্গে সঙ্গে আমি তার জিহ্বা ছেদন করে দিই। কিন্তু তুমি একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিলে, তাই সেই শাস্তি তোমায় দিলাম না। আচ্ছা বলো তো কবিরাজ, তোমার যদি মির্গি রোগী হবে তবে অজ্ঞান হওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কি করে? মির্গি রোগে কি কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়? আরো আছে, তোমার যদি মির্গি রোগী হবে তবে অজ্ঞান হওয়ার সময় তোমার চোখে জল এলো কি করে? মির্গি রোগী কি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়? শোনো কবিরাজ, রোগ তোমার আছে, তবে সেটা মির্গি নয়, কৃষ্ণই অনুরাগের রোগ। ওই যে বলছিলেন না, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। আরে বাবা, হিন্দু আমি নই কিন্তু বাঙালি তো বটে, বৈষ্ণব পদাবলীর মানে তো বুঝি। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, তার মানে তোমার ভগবানের মাথায় ময়ূরের পালক আছে, আর ওই ময়ূরের পালকের পাখা দিয়ে আমায় হাওয়া করছে। ওই পালকের দিকে তাকিয়ে তোমার ভগবানের মুখটা মনে পড়ে গেছে, তাই তুমি অজ্ঞান হয়ে গেছো। নবাব, আপনি আমার মনের কথা বুঝলেন? তোমার মতো 10 জনের মনের কথা বুঝতে পারি বলেই তো সারা বাংলার নবাব হয়েছি। আমি বড় ভুল করেছি আপনাকে মিথ্যে কথা বল। না না না, ভুল তুমি করনি কবিরাজ, ভুল করেছি নবাব। আমি তোমায় চিনতে পারিনি কবিরাজ। আমি এতদিন ভাবতাম তুমি আমার একটা কেনা চাকর, কিন্তু আজকে যে বুঝতে পারলাম তুমি কত বড় কৃষ্ণ ভক্ত। এত বড় ভক্তের হাতে আমি তো সেবা নিতে পারি না। যাও, তুমি শ্রীখণ্ডেই ফিরে যাও, দিন দরিদ্রের চিকিৎসা করে বেড়াও, আর অর্থনৈতিক চিন্তা যাতে না থাকে তাই ওই শ্রীখণ্ড অঞ্চল আমি তোমার নামেই লিখে দিলাম। আর এই নবাব যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে একটু দেখে যেও। হরি বল হরি বল। তাই দেখুন, আজকে শ্রীখণ্ড গ্রামে মুকুন্দ কবিরাজ আবার ফিরে আসছে। তাই আপনাদের এই যে বললাম এত সুন্দর হরি নামের ব্যবস্থা করেছে আমাদের দাদারা ভাইরা, অনেক ধন্যবাদ তাদেরকে যে এইভাবে নাম গানের ব্যবস্থা তারা করেছে। ভিক্ষা করে কষ্ট করে মানুষের কাছে গিয়ে গিয়ে চাঁদা তুলে তারা এই কীর্তনের ব্যবস্থা করেছে। 5 দিন ধরে কীর্তন, আর প্রত্যেকটি কীর্তনিয়ায় সবার আপনারা তো জানেন এখন কীর্তনিয়াদেরই পারিশ্রমিক কত হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমাদের দাদারা যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা যে যেমন পারবেন তাদের দান করবেন। জানবেন আপনাদের দান একদম সরাসরি ভগবানের চরণে তোলা থাকবে। হ্যাঁ,
একদম ভগবানের চরণে তোলা থাকবে। আর আপনি যদি ভগবানের জন্য 100 টাকা খরচা করেন, কখনোই ভাববেন না যে ওটা বৃথা গেল। কারণ আপনি যখনই 100 টাকা খরচা করেন না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব। কারণ ভগবান নিজে বলেছেন গীতার পাতায়, যে যথা মা প্রপদ্যান্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরও বেশি বেশি করে ফিরিয়ে দিই। মানে 500 টাকা যদি আপনি খরচা করেন, 500 টাকা তো পাবেনই, ওটা আপনার পাও না, কিন্তু ভগবানের তরফ থেকে আরো উপরি কিছু পেয়ে যাবেন। নিতাই গৌর হরিবল। তাই আমাদের তো সবসময় সারাদিনে কত টাকা এদিক ওদিক খরচা হয়ে যায়, মাগো একটু বেশি বেশি করে দান করবে, জানবে তোমাদের দান। হ্যাঁ, তোমাদের দান একদম ভগবানের চরণে তোলা থাকবে। হরিবল হরিবল। আর দেখো যেন ওই ঠুংঠাং আওয়াজ করো না, ঠুংঠাং আওয়াজ যেন না হয়। হ্যাঁ, একটু যেন খটমট শব্দ হয়। হরিবল। এখন আর কেউ ঠুংঠাং নিচ্ছে না, তোমরা ঠুংঠাং দেবে, সব আমাদের দিয়ে দেবে। হরিবল। হ্যাঁ, নিতাই গৌর হরিবল। এই আমার না না, কোনো বাধ্যবাধকতা নেই মা, নিজের সাধ্যমতো দান করবে, মুখে যেন হাসি থাকে, মনে যেন না হয় আমার সব কিছু নিয়ে নিল, এটা যেন মনে না হয়। একটু বেশি মায়েদের, এখন মায়েদের সংখ্যাও অনেক বেশি, আর বাবারা মায়েদের কাছে এখন অনেক টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা। হরিবল হরিবল। তাই না? তাই একটু করে দান করে দাও, 1 মাসের টাকা দিয়ে দিলে কিছুই হবে না, তাই গৌর অর্ধেকটা দিলেও অনেক হয়ে যাবে। হরিবল হরিবল। তাই দেখুন আজকে নবাবের কাছে বিদায় নিয়ে মুকুন্দ কবিরাজ ছুটতে ছুটতে আসছে আর বলছে, হে গৌর হরি, তুমি যা বলেছিলে তাই হলো গৌর হরি, কৃষ্ণের ইচ্ছা হলে আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসব। এই তো আমি আবার শ্রীখণ্ডে ফিরে আসছি, এবার থেকে আমি কারোর কাছে পয়সা নেব না, এবার থেকে আমি গোপীনাথের সেবা করব আর বিনা পয়সায় চিকিৎসা করে বেড়াবো। একদিন চিকিৎসা করতে বসেছে, একজন ছুটে এসে বলছে, কবিরাজ ঠাকুর আপনি চিকিৎসা করছেন, ওদিকে আপনার স্ত্রী কেমন ছটফট করছে। কি বললি? আমার স্ত্রী ছটফট করছে? ছুটে গিয়েছে, কই ঘরণী তোমার কি হয়েছে? স্বামী, সকাল থেকে যন্ত্রণায় আমার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছে। এ কি, আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? স্বামী, এই যন্ত্রণা আমার সহ্য হয় না, আপনি আমাকে বাঁচান স্বামী, আপনি আমাকে বাঁচান। এ কি, আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? তবে কি আমি চিকিৎসা ভুলে গেলাম? গৌর হরি গৌর গৌর বলে ছুটিয়া চলিল, মহাপ্রভুর চরণেতে আছাড় খাইল, চরণেতে আছাড় খাইল। প্রভু মুকুন্দ, এতদিন পর আমাকে মনে পড়েছে ঠাকুর। আমরা যে সংসারী জীব, বিপদে না পড়লে যে তোমার কথা মনে পড়ে না ঠাকুর। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমি নবাবের চিকিৎসা করলাম, কিন্তু আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না ঠাকুর। মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হয়ে গেল। তোমার মতো ভক্তের হৃদয়ের কোণে আমি যে অহংকার দেখতে পেলাম। সারা বাংলার চিকিৎসা করেছো এই অহংকার, নবাবের চিকিৎসা করেছো এই অহংকার, এই অহংকারের জন্য তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না কবিরাজ। ঠাকুর, আমরা তো সংসারী জীব ঠাকুর, কোন ফাঁকে আমাদের হৃদয়ে অহংকার প্রবেশ করে বুঝতে পারি না। তবে কেন এত বড় জীবের সেবার দায়িত্ব আমাকে দিলে? আমি তো চাইনি প্রভু, আমি তো তোমার চরণ চেয়েছিলাম। যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। আমার এই চিবানো পান নিয়ে যাও, এই চব্বিত তাম্বুল তোমার স্ত্রীকে দিলে তোমার স্ত্রীর ব্যথা ভালো হয়ে যাবে। এই বলে মহাপ্রভুর এই চিবানো পানটিকে আঁচলের মধ্যে বেঁধেছে আর মনে মনে চিন্তা করছে, আমি আর কি কবিরাজ, আমার মহাপ্রভুর মতো কবিরাজ কেউ নেই গো। আমি ওষুধ দিয়ে লোকের রোগ সারাই, আর মহাপ্রভু নাম ঔষধি দিয়ে জীবের মায়া রোগ দূরীভূত করে দেয়। পানটিকে আঁচলের মধ্যে বেঁধেছে আর বলছে, আমার গোরা 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 গোরায় আমার করুণা সিন্ধু অবতার।
ওরে আমার করুণা সিন্ধু হরি অবতার গোরা করুণা সিন্ধু অবতার নিরজনে গাথিয়া নিরজনে গাথি আপন প্রেমে মনে দিয়ে মালা গেথেছে আর কে কোথায় চন্ডাল আছে খুঁজে খুঁজে বলে তোরা আয়নে জহরে নামের মালা এই মালা পরলে যাবে জ্বালা হৃদয় মন্দির হবে উজালা বলো না বলো না করুণা সিন্ধু গোরা করুণা সিন্ধু অবতার সিন্ধু করুণা সিন্ধু অবতার করুণার সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু করুণা সিন্ধু